প্রিয় শিক্ষার্থী, উজ্জ্বল ফিজিক্স কেয়ার পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা আবারও আসলাম এসএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র স্থির তড়িৎ চ্যাপ্টার 2 গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে। প্রশ্নটি বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। চলো আমরা এই বোর্ড প্রশ্নটি কিভাবে সমাধান করা যায় সেটা একটু দেখে আসি। আগে চলো আমরা এই প্রশ্নটা একটু পড়ি। প্রশ্নটা কি বলা হয়েছে একটু দেখো। বলা হয়েছে এটি হচ্ছে একটি বর্গক্ষেত্র যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার করে দেওয়া আছে। এ, বি, সি, ডি বিন্দু। এই বিন্দুতে 4 কুলম্ব চার্জ আছে। তাহলে এই বিন্দুতে চার্জের মান হচ্ছে 4 কুলম্ব। তাহলে এই বিন্দুতে চার্জ আছে কত? 4 কুলম্ব। বি বিন্দুতে চার্জ আছে কত? 4 কুলম্ব। তাহলে সি বিন্দুতে আছে কত? 4 কুলম্ব এবং ডি বিন্দুতে আছে 4 কুলম্ব। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার করে। তাহলে গ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে বর্গক্ষেত্রের কেন্দ্রে তড়িৎ বিভব কত? অর্থাৎ এই বর্গক্ষেত্রটির কেন্দ্রে তড়িৎ বিভব কত হবে সেটি জানতে চাওয়া হয়েছে এবং বর্গক্ষেত্রের কেন্দ্রে তড়িৎ প্রাবল্য কত? এই 2টা জিনিস আমাদেরকে বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা চলো এই প্রশ্নটা কিভাবে সলভ করা যায় সেটি আমরা একটু দেখে আসি। এই ধরনের প্রশ্ন তোমরা যখন সলভ করবে তখন সবসময় একটা জিনিস মাথায় রাখবে যে তুমি যে পয়েন্টে তড়িৎ প্রাবল্য বের করবে, প্রথম তোমার কাজ হচ্ছে ওই পয়েন্টে একটি একক ধনাত্মক আধান বসিয়ে দেবে। তাহলে আমাদের মেইন কনসেপ্টটা হচ্ছে কি, যে পয়েন্টে আমরা তড়িৎ প্রাবল্য বের করব ওই পয়েন্টে আমরা একক ধনাত্মক আধান বসাবো। ধরো আমি যদি তোমাদেরকে বলি এখানে একটা 4 কুলম্ব আধান আছে। এটা থেকে তুমি 2 মিটার দূরে 2 মিটার দূরে কোনো একটি পয়েন্টে তড়িৎ বিভব অথবা প্রাবল্য বের করবে। ধরো তুমি যদি এই পয়েন্টে বিভব বের করো তাহলে কি করবে এবং তড়িৎ প্রাবল্য যদি বের করো তখন কি করবে? তাহলে আমি প্রথমে বিভব বের করাটা আমরা শিখে আসি চলো। বিভব যদি আমি বের করতে চাই, ধরো এখানে আমাদের হচ্ছে 4 কুলম্ব চার্জ আছে। এটা থেকে আমরা 2 মিটার দূরে কোনো পয়েন্টে বিভব বের করব। তাহলে বিভবের ইকুয়েশনটি কি? V is equal to 1/4 পাই এপসিলন নট। চার্জের মানটি থাকবে উপরে এবং এখান থেকে দূরত্ব যেটা, এই চার্জটি থেকে যে দূরত্ব সেটি নিচে বসিয়ে দেবে। তাহলে আমরা যদি এখন এটি সলভ করি তাহলে কি আসে দেখো। তাহলে 1/4 পাই এপসিলনের ভ্যালুটা হবে 9 ইন্টু 10 এর পাওয়ার 9। কত হবে? 9 ইন্টু 10 এর পাওয়ার 9। চার্জের মান হচ্ছে 4 কুলম্ব উপরে থাকবে এবং এই চার্জটা থেকে এই বিন্দুটার যে দূরত্ব আছে 2 মিটার, 2 মিটার তোমরা নিচে বসাই দেবে। তাহলে বিভবের একক হবে কি? ভোল্ট। যেটি হবে সেটি হচ্ছে অ্যান্সার। এখন যদি তোমরা তড়িৎ প্রাবল্য বের করতে চাও সেক্ষেত্রে কি করবে দেখো। ধরো এই পয়েন্টে আমাদের চার্জ ছিল +4 কুলম্ব। এই পয়েন্ট থেকে আমরা 2 মিটার দূরে কোনো একটি পয়েন্টে তড়িৎ প্রাবল্য বের করব। তাহলে যে পয়েন্টে তড়িৎ প্রাবল্য বের করবে ওই পয়েন্টে অবশ্যই 1 কুলম্ব ধনাত্মক আধান চার্জ বসাবে। কেন বসাবে? কারণ তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত 1 কুলম্ব ধনাত্মক আধানের উপর যে পরিমাণ বল কাজ করে সেই পরিমাণ বলকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে। তাহলে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টের দূরত্ব হচ্ছে 2 এবং এই পয়েন্টের চার্জটি তোমরা দেখতে পাচ্ছ, এই বিন্দুর চার্জটি হচ্ছে পজিটিভ। যেহেতু আমরা বি বিন্দুতে বের করব তাহলে বি বিন্দুতে আমরা একক ধনাত্মক আধান বসিয়ে দিলাম। তাহলে আমরা জানি সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে এই 4 কুলম্ব চার্জ এই 1 কুলম্ব আধানকে এই দিকে বল দেবে। তাহলে এই পয়েন্টে যদি এখন আমরা তড়িৎ প্রাবল্য বের করি তাহলে আমাদের ফর্মুলা হবে 1/4 পাই এপসিলন নট। চার্জের মানটি আমাদের থাকবে উপরে এবং চার্জ থেকে যে পয়েন্টে বের করব তার দূরত্বের স্কয়ার করে দেব। এখন তোমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দাও, ধরো 1/4 পাই এপসিলন নট এর ভ্যালু 9 ইন্টু 10 এর পাওয়ার হচ্ছে 9। আমাদের এই বিন্দুতে আধান হচ্ছে +4 বসিয়ে দিলাম। এই বিন্দু থেকে যে পয়েন্টে বের করব ওই পয়েন্টে যে দূরত্ব আছে দূরত্বের উপর স্কয়ার করে দেবে। যে ভ্যালুটি আসবে এটি হবে নিউটন পার কুলম্ব। আবার যদি এরকম কোনো ঘটনা ঘটে, ধরো আমরা একটা নেগেটিভ আধান হতে আমরা 2 মিটার দূরে কোনো একটি পয়েন্টে তড়িৎ প্রাবল্য বের করব। ধরো এই বিন্দুতে আছে -4 কুলম্ব আধান। এই বিন্দু থেকে আমরা বি বিন্দুতে বের করতে চাচ্ছি। তড়িৎ প্রাবল্য কত সেটি বের করব। তাহলে প্রথম কাজ কি? আমরা বি বিন্দুতে একক ধনাত্মক আধান বসিয়ে দিলাম। একক ধনাত্মক আধান অর্থাৎ 1 কুলম্ব আধান বসিয়ে দিলাম।
এখন একটু খেয়াল করো, যেহেতু এ বিন্দুর চার্জটি নেগেটিভ, তাহলে বি বিন্দুতে যে আমরা 1 কুলম্ব ধনাত্মক আধান বসালাম, এই 1 কুলম্ব ধনাত্মক আধানকে আকর্ষণ করবে। অতএব এবার তড়িৎ প্রবাহের দিক হবে ভিতরের দিকে। এই দিকে তড়িৎ প্রবাহের দিক হবে। আর এটার ক্ষেত্রে তড়িৎ প্রবাহের দিক কোন দিকে হলো? বাইরের দিকে। তাহলে আমরা বের করব কিভাবে? E = 1/4 পাই এপসিলন নট, চার্জের ভ্যালু থাকবে উপরে, চার্জ থেকে দূরত্ব তার স্কয়ার থাকবে নিচে। এখন তোমরা যদি ভ্যালু বসিয়ে দাও, ধরো এটির মান হচ্ছে 9 × 10 এর পাওয়ার হচ্ছে 9। এখন এই বিন্দুতে চার্জটি যেহেতু নেগেটিভ, তাহলে আমরা যদি উপরে নেগেটিভ বসিয়ে দিই, তাহলে আমাদের এক্সট্রা আরেকটা কথা লিখতে হবে। অতএব আমরা সবসময় পজিটিভ ভ্যালু বসাবো। যখন তড়িৎ প্রাবল্য বের করব, চার্জের মান নেগেটিভ, পজিটিভ যাই থাক, সবসময় আমরা পজিটিভ ভ্যালুটি বসিয়ে দেব। কেন পজিটিভ ভ্যালু বসিয়ে দিলাম? কারণ অলরেডি আমরা দিকটি আইডেন্টিফাই করে ফেলেছি যে আকর্ষণ বল এটি হবে। অর্থাৎ বি বিন্দু থেকে দিক কোন দিকে হবে? দিক বি থেকে এ এর দিকে। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। আর আমি যদি এখানে নেগেটিভ ভ্যালু বসিয়ে দিতাম, তাহলে নেগেটিভ বসিয়ে দিলে আমাদের মানটা আসতো নেগেটিভ। নেগেটিভ একটা ভ্যালু আমরা পাইতাম। তারপর এখানে বলা লাগতো, এখানে নেগেটিভ সাইন দ্বারা আকর্ষণ বল বোঝায়। সুতরাং সুতরাং পরবর্তীতে ভ্যালুটি পজিটিভে লেখা লাগতো। ঠিক আছে? পরবর্তীতে যে ভ্যালুটি আসবে সেটি পজিটিভে লেখা লাগতো। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। এই ছিল অ্যাকচুয়ালি আমরা তড়িৎ প্রাবল্য কিভাবে বের করব সেটি। চলো এখন আমাদের যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি আমরা সমাধান করে আসি। তাহলে আশা করি তোমরা কনসেপ্টটি বুঝতে পারছো। এখন আমরা এই প্রশ্নটি সলভ করার জন্য আমাদের প্রথম ডায়াগ্রামটি আঁকতে হবে। তাহলে প্রশ্নটি এখানে থাক। আমরা একটু এটা সমাধান করার জন্য আমরা প্রথমে যেটি করব, এটি সমাধান করার জন্য, এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের প্রথম কাজ হবে আমাদের একটি ডায়াগ্রাম আঁকতে হবে। অবশ্যই আমাদের একটি ডায়াগ্রাম আঁকতে হবে। ধরো এটি হচ্ছে আমাদের সেই ডায়াগ্রামটি। এখন ডায়াগ্রাম আঁকার পর তোমাদের কাজ হচ্ছে, ডায়াগ্রাম আঁকার পর তোমাদের প্রথম যে কাজটি হবে, তোমরা বিন্দুগুলো বসিয়ে ফেলবে। ধরো এ বিন্দু, এটি, এটি হচ্ছে বি, এটি হচ্ছে সি, এটি হচ্ছে ডি। তাহলে এ বিন্দুর চার্জ কত? +4 কুলম্ব। আমরা একটু বসিয়ে দিই, +4 কুলম্ব। বি বিন্দুতে চার্জ +4 কুলম্ব। সি বিন্দুতে চার্জ +2 কুলম্ব। ডি বিন্দুতে চার্জ +2 কুলম্ব। এখন যে পয়েন্টে বের করবে সেই পয়েন্টটি চলো আমরা আইডেন্টিফাই করে ফেলি। যেহেতু আমাদের কর্ণের বের করতে বলছে, তাহলে এখান থেকে এই কর্ণ আমরা যোগ করে দিলাম। আ তাহলে আমরা কর্ণ চলো যোগ করে দেই। এই পয়েন্টটা থেকে আমাদের এই পয়েন্ট, তাহলে আমরা প্রথমে এই কর্ণ যোগ করে দিলাম। এই কর্ণটি এবং এই কর্ণটি আমরা কি করলাম? যোগ করে দিলাম। ওকে। এখন কর্ণ যোগ করার পর এই কর্ণটির আমরা নাম দেই, ধরো কর্ণটির নাম হচ্ছে ও। যেহেতু আমাদের এই প্রথমে বের করতে বলছে বর্গকেন্দ্রের বিভব, তাহলে চলো আগে বিভবটি বের করি, তারপর অন্য কিছু করব। তাহলে এই বর্গক্ষেত্রের আ এই পয়েন্টে যদি আমি বিভব, ও বিন্দুতে যদি বিভব বের করতে চাই, তাহলে এ বিন্দুর চার্জের জন্য ও বিন্দুর দূরত্ব বের করতে হবে। অর্থাৎ এ ও দূরত্ব কত সেটি আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমাদের এ ও দূরত্ব কত সেটি বের করতে হবে। তাহলে বি ও দূরত্ব কত সেটি বের করতে হবে। এ ও, বি ও, সি ও এবং ডি ও এই দূরত্বগুলো কত সেগুলো বের করতে হবে। তাহলে এগুলো বের করব কিভাবে? এগুলো বের করা যায় এভাবে, দেখো। তাহলে আমরা জানি এসি হচ্ছে এই বর্গক্ষেত্রটির একটি কর্ণ। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ, বর্গ
বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে কি এসি, তাই তো? তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কিভাবে বের করা যায়? √2a। √2a মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য। আমরা জানি প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার করে। তাহলে এই জন্য 2 দ্বারা এখানে গুণ করে দিলাম। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ পাইলাম। আবার দেখো এসি কর্ণকে এও সমান 2 ভাগে ভাগ করলো। সুতরাং আমরা লিখতে পারি এও। তাহলে এও ইজ ইকুয়াল টু এসি ডিভাইডেড 2। তাহলে এসির ভ্যালু কত? √2 ইন্টু হচ্ছে 2 ভাগ করব আমরা কি দ্বারা? 2 দ্বারা। তাহলে মোটের উপর আমরা কর্ণের দৈর্ঘ্যটি পেয়ে গেলাম 2 মিটার। তাহলে আমরা একটু সুতরাং চিহ্ন দিতে পারি। তাহলে এ ওর ভ্যালু যা হবে বিও তাই হবে, সিও ইজ ইকুয়াল টু ডিও একই হবে। তাহলে এই ভ্যালুগুলো হচ্ছে কত? √2 মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের বর্গক্ষেত্রের কর্ণ আইডেন্টিফাই হয়ে গেল এবং বর্গক্ষেত্রের কর্ণের অর্ধেক বের করলাম আমরা। এও, বিও, সিও, ডিও আমাদের বের হয়ে আসলো। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন বিভব বের করতে হবে। সুতরাং আমরা একটা কথা লিখব। কথাটি হচ্ছে এরকম। আমরা লিখব, আমাদের লিখতে হবে যে এ বিন্দুর চার্জের জন্য, তাহলে আচ্ছা একটা কাজ করি, এটা অন্য একটা কালার দিয়ে লিখি। তাহলে এ বিন্দুর চার্জের জন্য আমাদের হচ্ছে এ বিন্দুর চার্জের জন্য ও বিন্দুতে তড়িৎ বিভব। তাহলে আমরা কি করলাম? এ বিন্দুর চার্জের জন্য ও বিন্দুতে তড়িৎ বিভব কত আমরা সেটি লিখে ফেললাম। তাহলে এটি লেখা হয়ে গেলে এখন তোমরা ফর্মুলাটি লিখে ফেলবে। তাহলে এটাকে আমরা V1 দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে 1/4πε0 ইন্টু চার্জের ভ্যালু উপরে আর এই চার্জটা, এই বিন্দুর চার্জ হাতে ও বিন্দুর দূরত্ব আর নিচে লিখে ফেললাম। এটি অ্যাকচুয়ালি তোমরা আর দ্বারা রিপ্রেজেন্ট করতে পারো। তাহলে 1/4πε0 এর ভ্যালু কত? 9 ইন্টু 10 এর পাওয়ার হচ্ছে 9। চার্জের ভ্যালুটি থাকবে উপরে এবং চার্জ থেকে যে দূরত্বটা আমরা পাইলাম আর এর ভ্যালু √2 নিচে বসিয়ে দেব। এখানে যে ভ্যালুটি আসবে সেই ভ্যালুটি তোমরা একটু ক্যালকুলেটরে বের করো এবং কমেন্টে একটু লিখে দাও যে তোমাদের ভ্যালুটি আমার ভ্যালুর সাথে ঠিক আছে কিনা। 9 ইন্টু 10 এর পাওয়ার 9 ইন্টু 4 ডিভাইডেড √2। তাহলে এখানে ভ্যালুটি আসবে 2.54। তাহলে ভ্যালুটি পাওয়া যাবে 2.54 ইন্টু 10 এর পাওয়ার 10 এত ভোল্ট, VOLT। তাহলে ঠিক আমরা যেটি করব, এখন এ বিন্দুর চার্জের জন্য পাইলাম, এখন চলো আমরা বি বিন্দুর চার্জের জন্য বের করে ফেলি। তাহলে যখন বি বিন্দুর চার্জের জন্য বের করবে তখন এই কথাটা আবার লিখবে যে বি বিন্দুর চার্জের জন্য ও বিন্দুতে তড়িৎ বিভব। ঠিক একইভাবে বের করব। আমাদের ফর্মুলা আমরা লিখে ফেলি চলো। তাহলে এটিকে আমরা V2 দ্বারা প্রকাশ করলাম। আমাদের ফর্মুলা হবে 1/4πε0 ইন্টু চার্জ ডিভাইডেড ওই পয়েন্টের দূরত্ব। তাহলে 1/4πε0 এর ভ্যালু কত? 9 ইন্টু 10 এর পাওয়ার 9, 4 ডিভাইডেড √2। তাহলে এটা যেহেতু 4, বি বিন্দুর চার্জ প্লাস, এ বিন্দুর চার্জ হচ্ছে প্লাস। তাহলে ভ্যালুটি আসবে 2.54 ইন্টু 10 এর পাওয়ার 11 ভোল্ট। তাহলে মোটামুটি এ বিন্দু এবং বি বিন্দুর চার্জের জন্য তড়িৎ প্রাবল্য আমাদের বের হয়ে আসলো, তড়িৎ বিভব বের হয়ে আসলো। এখন দেখো সি বিন্দুতে +2 কুলম্ব আছে, ডি বিন্দুতে +2 কুলম্ব আছে। এই দুই বিন্দুর চার্জের জন্য আমরা চলো বের করে ফেলি। ঠিক আগের মতো তোমরা লিখবে, এবার লিখবে হচ্ছে সি বিন্দুর চার্জের জন্য, সি বিন্দুর
সি বিন্দুর চার্জের জন্য ও বিন্দুতে তড়িৎ বিভব। এখন আমাদের হচ্ছে ফর্মুলা কি, এটাকে আমরা V3 দ্বারা প্রকাশ করি 1/4 পাই এপসিলন নট ইন্টু চার্জ ডিভাইডেড ওই পয়েন্টের দূরত্ব। তাহলে এটি হবে কত, 9 ইন্টু 10⁻9 ইন্টু 4, এবার তো 4 না, এবার হবে কত 2 কুলম, এবার হবে 2 কুলম। তাহলে 2 ডিভাইডেড √2, তাহলে এই ভ্যালুটি কত আসে চলো আমরা বের করে ফেলি। এটি আসবে 9 ইন্টু 10⁻9 ইন্টু হচ্ছে 2 ডিভাইডেড √2, এটি আসবে 1.27, এটি আসবে 1.27 ইন্টু 10⁻10, সরি এটি 11 না, এটিও 10 হবে, 10 ভোল্ট। ঠিক একইভাবে আমরা সি বিন্দুর জন্য বের করলাম, এখন ডি বিন্দুর জন্য বের করব। তাহলে ডি বিন্দুর চার্জের জন্য বের করি চলো। ডি বিন্দুর চার্জের জন্য ও বিন্দুতে তড়িৎ বিভব। তাহলে প্রত্যেকটা চার্জের জন্য তোমরা ও বিন্দুতে বের করবে। তাহলে এটাকে আমরা 4 দ্বারা প্রকাশ করি, ফর্মুলা একই, 4 পাই এপসিলন নট কিউ ডিভাইডেড আর, অর্থাৎ 9 ইন্টু 10⁻9, তাহলে কিউ ওই বিন্দুর চার্জ হচ্ছে 2 √2, ভ্যালুটি সেম হবে 1.27 ইন্টু 10⁻10 এত ভোল্ট। তাহলে এটা বের করা হয়ে গেলে এখন আমরা যেহেতু সবগুলো চার্জের জন্য, অর্থাৎ এ বিন্দুর চার্জের জন্য, বি বিন্দুর চার্জের জন্য এবং সি বিন্দুর চার্জের জন্য আমরা তড়িৎ বিভবের ভ্যালুটি কত হবে সেটি বের করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে সবগুলোকে যোগ করা। সুতরাং এখন আমরা লিখব, সুতরাং ও বিন্দুতে মোট তড়িৎ বিভব। তাহলে ও বিন্দুতে মোট তড়িৎ বিভব কত হবে, V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4। তার মাথায় রাখবে তড়িৎ বিভব হচ্ছে একটি স্কেলার রাশি, তড়িৎ বিভব মানে কাজ রিপ্রেজেন্ট করে। এই জন্য আমরা সিম্পলি ও বিন্দুতে যখন প্রত্যেকটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি কর্ণের জন্য ও বিন্দুতে যে বিভব বের করলাম V1 V2 V3 V4, এগুলোকে এখন আমরা যোগ করব। যোগ করলে কত আসবে দেখো, তাহলে V1 এর ভ্যালু 2.54 ইন্টু 10⁻10, তাহলে আমরা এই V1 এর ভ্যালু পাইলাম কত, 2.54 ইন্টু 10⁻10। ঠিক V2 এর ভ্যালু আমরা একই পেয়েছি, তাই তো, 2.54 ইন্টু 10⁻10 প্লাস, আর V3 কত পেলাম 1.27 ইন্টু 10⁻10 প্লাস V4 কত পেলাম 1.27 ইন্টু 10⁻10। সবগুলোকে যোগ করলে যে ভ্যালুটি আসবে সেটি চলো আমরা লিখে ফেলি, প্লাস 1.27 ইন্টু 10⁻10 প্লাস 2.54 ইন্টু 10⁻10 প্লাস 2.54 ইন্টু 10⁻10, সবগুলোকে যোগ করলে আমাদের যে ভ্যালুটি আসবে 7.62 ইন্টু 10⁻10 ভোল্ট। তাহলে এটি হচ্ছে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো আমরা কিভাবে বের করলাম। তোমরা মোটামুটি যেটা করবে, তড়িৎ প্রাবল্য যখন বের করবে তখন সেম একই ডায়াগ্রামটি দিতে হবে। চলো এখন আমরা তড়িৎ প্রাবল্য বের করে আসি। তাহলে এটি হচ্ছে আমাদের তড়িৎ বিভব নির্ণয় হলো,
এটি বিভব। এখন হচ্ছে আমরা তড়িৎ প্রাবল্যটি বের করব। চলো তাহলে আমরা একটা কাজ করতে পারি। আমাদের যে বিষয়গুলো সলভ হলো আমরা এগুলোকে তাহলে এই প্রশ্নটির আমাদের যে সমাধান হলো এটি আমরা এই সাইডে রাখলাম। ওকে, তাহলে এই দিকের ভ্যালুগুলো লাগবে আমাদের এখন। তাহলে আমরা একটা কাজ করতে পারি। বাস, সুন্দর। এটি হচ্ছে আমাদের সমাধান হয়ে গেল। কত নম্বর প্রশ্ন? গ নম্বর প্রশ্নের এটি সমাধান। এখন চলো আমরা তার পরের প্রশ্নটি সমাধান করি। পরের প্রশ্নটি হচ্ছে বর্গক্ষেত্রের কেন্দ্রে তড়িৎ প্রাবল্য কত সেটি। তাহলে আবার তড়িৎ প্রাবল্য যখন আমরা বের করব তখন আমাদের অবশ্যই আবার একটি নতুন করে ডায়াগ্রাম আঁকতে হবে। ধরো এটি হচ্ছে আমাদের সেই বর্গক্ষেত্র, সরি, তাহলে আবার আমরা একটি বর্গক্ষেত্র ড্র করি। এটি ধরো হচ্ছে আমাদের একটি বর্গক্ষেত্র। তাহলে এই বর্গক্ষেত্রের আমরা অলরেডি অনেকগুলো জিনিস বের করে ফেলেছি। তারপর নামটা দিয়ে ফেলি। এটি হচ্ছে এ, এটি হচ্ছে বি, এটি হচ্ছে সি, এটি হচ্ছে ডি। কোন পয়েন্টে কি চার্জ ছিল সেটিও আমরা লিখে ফেলি। এই পয়েন্টে +4 কুলম্ব চার্জ, এই পয়েন্টে +4 কুলম্ব চার্জ, সি বিন্দুতে +2 কুলম্ব চার্জ, ডি বিন্দুতে হচ্ছে +2 কুলম্ব চার্জ। বর্গক্ষেত্রের কর্ণ আইডেন্টিফাই করে ফেলি। এটি হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। বাস, তাহলে আমরা বের করব হচ্ছে ও বিন্দুতে। তাহলে ও বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে সেটি বের করব। অলরেডি আমরা যে বিষয়গুলো বের করে ফেলেছি আমরা সেগুলো লিখে ফেলি। তাহলে আমাদের হচ্ছে AO ইজ ইকুয়াল টু BO, CO ইজ ইকুয়াল টু DO। কিভাবে বের করছি আশা করি তোমরা বুঝতে পারছো। এই ভ্যালুটি আছে কত, √2, অর্থাৎ এটি হচ্ছে অ্যাকচুয়ালি আর এর ভ্যালু। ঠিক আছে, এখন আমরা আমাদের মেইন কাজ হচ্ছে বর্গক্ষেত্রের যে পয়েন্টে আমরা বের করব, যে পয়েন্টে তড়িৎ প্রাবল্য বের করব, প্রথম কাজ হচ্ছে ওই পয়েন্টে আমাদের এক একক ধনাত্মক আধান বসাতে হবে। এই যে একক ধনাত্মক আধান আমরা বর্গক্ষেত্রের কেন্দ্রে বসালাম। সবসময় মাথায় রাখবে যে পয়েন্টে তড়িৎ প্রাবল্য বের করবে ওই পয়েন্টে অবশ্যই একক ধনাত্মক আধান বসাবে। এখন দেখো এ বিন্দুর চার্জটি কি? এ বিন্দুর চার্জটি পজিটিভ। এই পজিটিভ চার্জের জন্য এখন যদি আমি ও বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করি তাহলে এ বিন্দুর চার্জ পজিটিভ এবং এই ও বিন্দুর চার্জটি হচ্ছে পজিটিভ, অতএব এরা পরস্পর বিকর্ষণ করবে, অর্থাৎ এ বিন্দুর চার্জটি ও বিন্দুর চার্জটিকে এই দিকে বিকর্ষণ করবে। রাইট? তাহলে ঠিক একইভাবে প্রত্যেকটি চার্জ অর্থাৎ বি বিন্দুর চার্জের জন্য আমাদের একটা আসবে। তা আমরা চলো বের করে ফেলি। তাহলে এই দিকের ডিরেকশন হলো এদিকে। তাহলে আবার বি বিন্দু যে, আচ্ছা, এ বিন্দু চার্জের জন্য ও বিন্দুতে তড়িৎ প্রাবল্যের দিক হচ্ছে OC বরাবর। তাহলে এটাকে আমরা E1 দ্বারা প্রকাশ করলাম। ওকে, আবার এই যে বি বিন্দুতে যে চার্জটি আছে পজিটিভ আর ও বিন্দুর চার্জ হচ্ছে পজিটিভ। তাহলে বি বিন্দুর পজিটিভ চার্জটি ও ও বিন্দুর চার্জটিকে এই দিকে বল দেবে, এটিকে আমরা দিলাম E2। ওকে, আবার সি বিন্দুতে তোমরা চার্জ দেখতে পাচ্ছ।
সি বিন্দুর চার্জটিও হচ্ছে অ্যাকচুয়ালি পজিটিভ চার্জ। তাহলে সি বিন্দুর পজিটিভ চার্জ ও বিন্দুর পজিটিভ 1 কুলম্ব চার্জকে বল দেবে ও এ বরাবর। তাহলে এটা বল আসবে এই দিকে। এটার নাম দিলাম আমরা E3। আবার ডি বিন্দুর চার্জটি দেখতেছি পজিটিভ। ও বিন্দুর চার্জটি হচ্ছে পজিটিভ। বল দেবে কোন দিকে? ও বি বরাবর। এটি হচ্ছে E4। এখন আমাদের কাজ হচ্ছে এই প্রত্যেকটার জন্য তড়িৎ প্রাবল্য বের করা। তাহলে আমরা প্রথমে লিখব কি? আমরা লিখব এ বিন্দুর চার্জের জন্য এ বিন্দুর চার্জের জন্য ও বিন্দুতে তড়িৎ প্রাবল্য। ওকে? তাহলে ও বিন্দুর চার্জের এ বিন্দুর চার্জের জন্য ও বিন্দুতে তড়িৎ প্রাবল্য। তাহলে আমাদের ফর্মুলা কি? তাহলে এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করেছি? E1 দ্বারা। তাহলে E1 ইজ ইকুয়াল টু কি হবে? 1/4 পাই এপসিলন নট ইনটু চার্জ ডিভাইডেড দূরত্ব। তাহলে এখান থেকে আমরা চার্জের মান কত? 9 ইনটু 10 এর পাওয়ার 9 এবং 1/4 পাই এপসিলন ভ্যালু হচ্ছে 9 ইনটু 10 এর পাওয়ার 9। এখন কিউ মানে চার্জ হচ্ছে 4 আর এখান থেকে যে দূরত্বটা পাইলাম আমরা √2 √2 এর উপর স্কয়ার। ওকে? এটি হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্য। চলো আমরা ভ্যালুটি দেখি কত আসে। এই ভ্যালুটি আসবে 9 ইনটু 10 এর পাওয়ার হচ্ছে 9 ইনটু 4 ডিভাইডেড 2। তাহলে এটি আসবে 1.8 ইনটু 10 এর পাওয়ার 10। এটি আসবে 1.8 ইনটু 10 এর পাওয়ার 10 নিউটন পার কুলম্ব। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। একটু সাইডে তোমরা লিখে দেবে এর দিক তাহলে কোন দিকে হলো? ওসি বরাবর। তোমরা একটু সাইডে লিখবে দিক ওসি বরাবর। বাস, দিকটিও আমাদের আইডেন্টিফাই হয়ে গেল। তাহলে এখন আমরা এ বিন্দুর চার্জের জন্য যেভাবে বের করলাম ঠিক একইভাবে আমরা চলো বি বিন্দুর চার্জের জন্য বের করি। তাহলে বি বিন্দুর চার্জের জন্য আমি একটু ডট ডট দিলাম। বি বিন্দুর চার্জের জন্য ও বিন্দুতে তড়িৎ প্রাবল্য। ওকে, তাহলে এটাকে আমরা আবার E2 দ্বারা রিপ্রেজেন্ট করলাম। ফর্মুলা হচ্ছে 1/4 পাই এপসিলন নট। উপরে থাকবে চার্জ, উপরে চার্জ কত? 4 আর দূরত্ব হচ্ছে √2 এর উপর স্কয়ার। তাহলে এই ভ্যালুটিও আমরা পাবো 1.8 ইনটু 10 এর পাওয়ার হচ্ছে 10 নিউটন পার কুলম্ব। সাইডে লিখে দিলাম দিক। কোন দিক বরাবর হবে এবার? বি বিন্দুর জন্য ও বিন্দুতে যে প্রাবল্যের দিক হচ্ছে এটা হচ্ছে ওডি বরাবর। তাহলে ওডি বরাবর। ওকে? ওডি বরাবর। এখন আবার আমাদের সি বিন্দুর চার্জের জন্য বের করতে হবে। তাহলে তোমরা কি লিখবে? সি বিন্দুর চার্জের জন্য ও বিন্দুতে তড়িৎ প্রাবল্য। এটাকে আমরা প্রকাশ করব কি দ্বারা? তাহলে সি বিন্দুর চার্জের জন্য ও বিন্দুতে তড়িৎ প্রবল হচ্ছে E3। তাহলে আমরা E3 দ্বারা প্রকাশ করলাম। ফর্মুলা 1/4 পাই এপসিলন নট। তাহলে সি বিন্দুর চার্জ হচ্ছে +2 কুলম্ব, দূরত্ব হচ্ছে √2 তার উপর স্কয়ার। তাহলে এখানে 2 আছে, নিচে 2 আছে, কাটা যাবে। তাহলে শুধু থাকতেছে 9 ইনটু 10 এর পাওয়ার 9, উপরে হচ্ছে 2 নিচে 2, কাটাকাটি করলে এটা 1 হয়ে যাবে, অর্থাৎ মেইন ভ্যালুটি পাবো 9 ইনটু 10 এর পাওয়ার 9 নিউটন পার কুলম্ব। দিক কোন দিকে হবে? যেহেতু সি বিন্দুর জন্য বের করছি ও এ বরাবর, তাহলে এখানে লিখব দিক হচ্ছে সাইড নোট, দিক ও এ বরাবর। এবার আমরা চলে আসলাম কোথায়? ডি বিন্দুতে। তাহলে আমরা ডি বিন্দুর চার্জের জন্য কথাটা লিখে ফেলি চলো। ডি বিন্দুর চার্জের জন্য
চার্জের জন্য ও বিন্দুতে তড়িৎ প্রাবল্য। তাহলে বি বিন্দু চার্জের জন্য ও বিন্দুতে তড়িৎ প্রাবল্যকে আমরা E4 দ্বারা প্রকাশ করলাম 1/4 পাই এপসিলন নট। তাহলে আমাদের কোন বিন্দু? ডি বিন্দু। ডি বিন্দুর চার্জটিও কিন্তু আমাদের পজিটিভ চার্জ। যেহেতু ডি বিন্দুর চার্জটিও পজিটিভ, অতএব আমরা পজিটিভ 2 বসালাম, √2 √2 এর উপর স্কোয়ার। তাহলে এই ভ্যালুটিও হবে 9 × 10⁹ নিউটন পার কুলম। তাহলে এর দিক কোন দিকে হচ্ছে? এর দিক হচ্ছে ও বি বরাবর, ডি বিন্দুর জন্য ওডি বরাবর, দিক ওডি বরাবর। তাহলে এখন আমরা মোটামুটি যে তড়িৎ প্রাবল্যগুলো পাইলাম এ বিন্দুর জন্য, বি বিন্দুর জন্য, সি এবং ডি বিন্দুর জন্য। এখন মেইন যে কাজটি করতে হবে, এখন তোমরা একটু যদি এই চিত্রটা একটু ভালো মতো খেয়াল করো, তাহলে এই চিত্রটায় তোমরা দেখতে পারবে। আমরা একটু দেখি এই চিত্রটায় কি প্রবলেমটা আছে। ধরো আমরা এখন এসি বরাবর বের করব। তাহলে এসি বরাবর দেখো E1 এর দিক যেদিকে এবং E3 এর দিক হচ্ছে তার অপোজিটে। তাহলে E1 এবং হচ্ছে E3 বিপরীত দিকে। তাহলে আমরা এই দুটোর লব্ধি আগে বের করব। তার মধ্যে আমরা দেখতেছি এ বিন্দুর চার্জটি হচ্ছে +4, যার কারণে E1 এর ভ্যালুটি হবে বড়। আবার সি বিন্দুর চার্জটি হচ্ছে +2, অতএব সি বিন্দুর চার্জের জন্য যে তড়িৎ প্রাবল্য E3 পাইলাম, E3 হচ্ছে ছোট। তাহলে E1 এর থেকে E3 ছোট। তাহলে আমরা এসি বরাবর আগে লব্ধি বের করব। এখন তোমরা কি করবে? এসি বরাবর লব্ধি। তাহলে আমরা এই যে সলিউশনটুকু করলাম, এই সলিউশনটুকু আমাদের একটু দূরে সরিয়ে রাখতে হবে। আচ্ছা, এটা এখানে থাকা আপাতত, এটা নিয়ে পরে কাজ করব। দেখো এই জায়গায় যেটি হলো, এখন আমরা প্রত্যেকটি ভ্যালু পেয়েছি। এখন আমাদের যে কাজ করতে হবে, প্রথমে আমরা এখন লিখব, সুতরাং এ সি বরাবর বরাবর লব্ধি লব্ধি। তাহলে এসি বরাবর লব্ধি কত হবে? এটাকে আমরা কি করলাম? E1 প্রাইম চিহ্ন দিয়ে প্রকাশ করলাম। তাহলে যেহেতু E1 এর ভ্যালু বড়, এই জন্য আমরা E1 টি আগে লিখব -E3। মাইনাস করলাম কেন? কারণ এরা পরস্পর বিপরীত দিক। তাহলে E1 এবং E3 পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল, যার কারণে এদের লব্ধি হবে মাইনাস। আর দিক হবে কোন দিক বরাবর? দিকটি আমরা এখানে লিখে দেব, দিক হবে OC বরাবর। তাহলে এখানে আমরা যদি ভ্যালু বসিয়ে দেই, তাহলে আমাদের ভ্যালুগুলো কত ছিল চলো আমরা একটু দেখে আসি। E1 এবং E3 এর ভ্যালু। তাহলে E1 এর ভ্যালু ছিল হচ্ছে 1.8 × 10⁻10। তাহলে 1.8 × 10⁻10। আর E3 এর ভ্যালুটি কত চলো দেখে আসি। E3 এর ভ্যালু হচ্ছে 9 × 10⁻9। তাহলে E3 এর ভ্যালু 9 × 10⁻9। তাহলে টোটাল যে ভ্যালুটি আসলো সেই ভ্যালুটি আমরা একটু দেখে ফেলি। 1.8 × 10⁻10 মাইনাস 9 × 10⁻9। তাহলে ভ্যালুটি আসবে 9 × 10⁻9। তাহলে ফাইনাল আমরা যে ভ্যালুটি পেলাম 9 × 10⁻9। এটা হচ্ছে নিউটন পার কুলম। ওকে। তাহলে এই যে ভ্যালুটি পাইলাম, এই ভ্যালুটির দিক কোন দিকে হবে? আমরা একটু দিকটা এখানে লিখে দিতে পারি যে এর দিক কোন দিক বরাবর হলো? সাইড নোট দিলাম, দিক OC বরাবর, OC বরাবর। ওকে। তাহলে এখন আমরা এসি বরাবর যেমন লব্ধি নিলাম, এখন আমরা চলো বিডি বরাবর লব্ধি নিই। সুতরাং
বিডি বিডি বরাবর বিডি বরাবর লব্ধি। তাহলে বিডি বরাবর যদি লব্ধি নেই, এটাকে আমরা চলো ই টু প্রাইম দ্বারা রিপ্রেজেন্ট করি। তাহলে আমরা যখন বিডি বরাবর লব্ধি নেব, তখন আমাদের ই টু এর ভ্যালুটি বড় এবং ই ফোর এর ভ্যালুটি হচ্ছে ছোট, এবং এটা বিপরীত দিকে, যার কারণে আমরা মাইনাস দিলাম। ঠিক একইভাবে ই টুর ভ্যালু 1.8 ইন্টু 10 এর পাওয়ার 10 মাইনাস ই ফোর এর ভ্যালু 9 ইন্টু 10 এর পাওয়ার 9 ইন্টু 10 এর পাওয়ার 9, সরি। এই ভ্যালুটি হবে 9 ইন্টু 10 এর পাওয়ার 9। তাহলে ফাইনালি যে ভ্যালুটি পাবো 9 ইন্টু 10 এর পাওয়ার 9 নিউটন পার কুলম্ব। তাহলে দিক কোন দিকে হবে? সাইড নোট দিলাম। দিক, যেহেতু আমাদের বি বিন্দু চার্জটি বড়, তাহলে হচ্ছে এই বড় বি বিন্দু চার্জের জন্য ই টু পাইছি, তাই না? ই টু বড়, ই টু এর দিকে দিক ও ডি বরাবর। ওকে, ওডি বরাবর। তাহলে ফাইনালি আমরা এই যে দুইটা লব্ধি পাইলাম, আমরা চলো এই দুইটা লব্ধিকে আমরা একটু ড্র করি যে কোন দিক থেকে আমরা পাইলাম। আমরা ওডি বরাবর একটা লব্ধি পাইছি, আর একটা পাইছি কোন দিক বরাবর? ওসি বরাবর। তাহলে ধরলাম ওসি হচ্ছে এটি, এটি হচ্ছে এই পয়েন্টটি হচ্ছে ও, এই পয়েন্টটি হচ্ছে সি। তাহলে এই দিক বরাবর একটা লব্ধি পাইলাম, সেটি হচ্ছে কি ই ওয়ান প্রাইম। আর একটা লব্ধি পাইছি আমরা ওডি বরাবর, ও ডি বরাবর, এটি হচ্ছে ই টু প্রাইম। তাহলে এই দুটো কিন্তু বর্গক্ষেত্রের কোণ, তাই না? তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? এই কোণটা, এই কোণটা হচ্ছে কত? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাই তো? আমরা জানি দুইটা বল যদি পরস্পর 90 ডিগ্রিতে থাকে, তখন এদের লব্ধি কি হয়? এদের মাঝ বরাবর যায়। একদম লব্ধি এখন এদের মাঝ বরাবর যাবে। এটি হচ্ছে ফাইনাল লব্ধি। তাহলে এই ফাইনাল লব্ধিটি আমরা কিভাবে বের করব? ই ইজ ইকুয়াল টু রুট ওভার ই ওয়ান প্রাইমের উপর স্কোয়ার প্লাস ই টু প্রাইমের উপর স্কোয়ার। এটি হচ্ছে আমাদের ফাইনাল লব্ধি। এখন তোমরা যদি এই ভ্যালুগুলো বসিয়ে দাও, ধরো রুট ওভার ই ওয়ান কত? 9 ইন্টু 10 এর পাওয়ার 9 তার উপর স্কোয়ার প্লাস 9 ইন্টু 10 এর পাওয়ার 9 তার উপর স্কোয়ার। এখানে যে ভ্যালুটি পাবো ফাইনালি, এটি হবে আমাদের টোটাল লব্ধি। 9 ইন্টু 10 এর পাওয়ার 9 স্কোয়ার প্লাস 9 ইন্টু 10 এর পাওয়ার 9 স্কোয়ার। তাহলে এটিকে আমাদের কি করতে হবে? রুট অ্যান্সার। তাহলে ফাইনালি আমাদের যে লব্ধি আসলো সেটি হচ্ছে 1.27। তোমরা একটু ক্যালকুলেটরে বের করে অবশ্যই একটু কমেন্টে লিখে দাও যে ঠিক আছে কিনা অ্যান্সারটি। তোমাদের অ্যান্সারটির সাথে আমার এই অ্যান্সারটি মিলল কিনা তোমরা একটু অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। তাহলে ফাইনালি আমাদের যে লব্ধি যে পাইলাম সেটি হচ্ছে এটি। এটি হচ্ছে সেই লব্ধি। ওকে, এটি হচ্ছে আমাদের সেই ফাইনাল লব্ধি। এর ভ্যালুটি জেনে আমরা কত পাইলাম? ভ্যালুটি পাইলাম 1.27। তাহলে সবগুলো বলের লব্ধি হচ্ছে 1.27 ইন্টু 10 এর পাওয়ার হচ্ছে কত? 10 এর পাওয়ার হচ্ছে 10, 10 এর পাওয়ার 10। এটি হচ্ছে অ্যাকচুয়ালি তড়িৎ প্রাবল্য। এই বর্গক্ষেত্রে 4টি শীর্ষ কর্ণে যদি আমাদের আধান থাকে, তাহলে তোমরা এভাবে বের করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা পুরো বিষয়টি বুঝতে পারছো কিভাবে আমরা সলভ করলাম। এখন তোমরা কোনো অংশটি যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিয়ে দেবে যে কোন অংশটি তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে। ঠিক আছে? তাহলে এইভাবে অ্যাকচুয়ালি আমরা কি করব? তড়িৎ প্রাবল্য রিলেটেড যে প্রবলেমগুলো আছে এবং বিভব রিলেটেড যে প্রবলেমগুলো আছে, এগুলো আমরা সলভ করব। ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি যে প্রশ্নটি সলভ করলাম, চলো একটু আমরা প্রশ্নটি গুছাই ফেলি। আমাদের হচ্ছে
তড়িৎ প্রাবল্য এবং বিভব, তাই না? তাহলে তোমাদের কাজ হচ্ছে এই প্রশ্নগুলোকে বারবার চর্চা করা, ঠিক আছে? বারবার চর্চা করবে। ঠিক এভাবে নেক্সট ভিডিওতে আমরা মোটামুটি পজিটিভ এবং নেগেটিভের কম্বিনেশন দিয়ে কেমন টাইপের প্রশ্ন আসবে আমরা সেটি সলভ করার চেষ্টা করব। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নেক্সট ভিডিও যে দেখার আমন্ত্রণ থাকলো। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে আমরা তো এখন সবগুলো পজিটিভ চার্জ নিয়ে করলাম। পরবর্তী ভিডিওতে কিছু চার্জ পজিটিভ থাকবে, কিছু চার্জ নেগেটিভ থাকবে। তখন কিভাবে বের করব সেটা দেখব। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।